টামনা বাঘমুন্ডির পর এবার বলরামপুরে পরপর 5টি দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ প্রশাসনের নাকের ডগায় কয়েকদিন আগেই টামনাতে চুরির ঘটনা ঘটেছিল এবং টামনা থানার বেশ কিছু এলাকায় ঘটনা ঘটেছিল চুরির। পরবর্তীতে দেখা যায় বাঘমুন্ডি থানা এলাকাতেও কিন্তু এই চুরির ঘটনা ঘটে। গতকাল রাত্রে বলরামপুর থানার বেড়মা চেকপোস্ট এলাকায় 5টি দোকান চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। পরপর যেভাবে চুরির ঘটনা ঘটছে প্রতিদিন, তাতে আতঙ্ক বাড়ছে এলাকায়। দেখুন বিস্তারিত রূপসী বাংলা মিডিয়ায়। একই রাতে পরপর 5টি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বলরামপুরের বেড়মা চেকপোস্ট সংলগ্ন এলাকায়। রবিবার সকাল নাগাদ ক্ষতিগ্রস্ত দোকানের মালিকেরা ঘটনার কথা জানতে পারেন। জানা গিয়েছে প্রতিটি ক্ষেত্রেই দোকানের ছাউনির অ্যাডভেস্টাস ও টিন কেটে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। তারপরে দোকানের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় তারা। চুরি হওয়া দোকানের তালিকায় রয়েছে একটি স্টেশনারি দোকান, অনলাইন ও জেরক্স সেন্টার, এসবিআই এর গ্রাহক সেবা কেন্দ্র সহ মোট 5টি দোকান। এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের মালিক সোমনাথ সেন জানান, তার দোকান থেকে জেরক্স মেশিন, ব্যাংকের কাজের বিভিন্ন যন্ত্রপাতি, ল্যাপটপ, প্রায় 10,000 নগদ টাকা এবং সিসিটিভি ক্যামেরার হার্ড ডিস্ক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। অন্য একটি অনলাইন ও জেরক্স সেন্টার থেকেও মেরামতের জন্য রাখা একাধিক পুরনো মোবাইল ফোন, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী চুরি হয়েছে বলে জানা যায়। এর ঘনবসতিপূর্ণ বেড়মা এলাকায় একই রাতে ধারাবাহিকভাবে 5টি দোকানে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। দোকান মালিকেরা জানান, প্রতিদিনের মতো শনিবার রাতেও দোকান বন্ধ করে বাড়ি চলে যান তারা। রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দোকানের ছাউনির ভাঙা দেখতে পেয়ে দোকান মালিকদের খবর দেন। তারপরেই দোকান মালিকরা বলরামপুর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সকাল 9টা নাগাদ বলরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তবে এখন প্রশ্ন উঠছে, প্রতিদিনই যেভাবে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে তা নিয়ে কিন্তু এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েকদিন আগেই টামনা থানা এলাকার বেশ কিছু জায়গায় পরপর চুরির ঘটনা ঘটে। বেশ কিছু দোকানে চুরির ঘটনা ঘটে এবং বাঘমুন্ডি থানা এলাকাতেও চাষিদের জল পাম্প চুরির ঘটনা ঘটে। এবার বলরামপুরের বেড়মাতে পরপর 5টি দোকানে চুরির ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। তবে এই বিষয়ে পুলিশ প্রশাসন তদন্ত শুরু করলেও আগামী দিনে কি এই ধরনের চুরির ঘটনা বন্ধ হবে তা নিয়ে কিন্তু বড় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে, যেভাবে প্রতিদিন এই চুরির ঘটনা ঘটছে। আমরা তো ব্যাংকের কাজ, তো পাসবুক যে প্রিন্ট করি সেই পাসবুক প্রিন্টারটাও গেছে। এখানে L32 যেটা আমরা রিসিপ্ট দিই, টাকা তুললে টাকা তোলার পর যে রিসিপ্টটা দিই সেই রিসিপ্টের ইয়াটা মেশিনটা, এখানে ল্যাপটপ, হ্যাঁ, আর এখানে বড় জেরক্স মেশিন, কাস্টমারকে জেরক্স করে দেওয়া হয় অনেক সময়। সেই জেরক্স মেশিনটা তাড়িয়ে নেওয়া হয়েছে। আমার এখানে ডোয়ার তাড়িয়েছে। ডোয়ারের চেক কিছু ছিল, কিছু টাকা পয়সা ছিল 1010 মতো, সেই ওই চেক তাড়িয়ে নিয়েছে। হয়েছে বলতে, আমরা তো রাতে কাজ করে বাড়ি গিয়েছিলাম, আবার সকালে এসে দেখি যে একাধিক দোকান চুরি হয়ে গেছে। ঠিক আছে, বগলের দোকান আমাকে জিজ্ঞাসা করে আসলো আমার দোকান চুরি হয়েছে। তো আমিও সন্দেহ পাই যে হতে পারে আমারও দোকান চুরি হয়েছে। আসে দেখি বগলে আমাদের এলিভেস্টার ভাঙা পড়ে রয়েছে। খুলে দেখি সমস্ত কিছু চুরি হয়ে গেছে। কি চুরি গেছে? চুরি স্যার আমার অনেক কিছু অ্যাক্সেসরি সামান ছিল, মোবাইল ছিল, সেকেন্ড হ্যান্ড ফোন ছিল, কাস্টমার সাথে দিয়েছিল ফোন ছিল। আমি হেভি কেসের কাজ করি, হ্যাঁ, কেস ছিল স্যার, কয়েন ছিল। এখানে একটা মেশিন আমরা রাখি, এমনিতে কাকার দোকানে থাকে আমাদের একটা মেশিন, হুন্ডার মেশিন আর কি, যেমন মানে সব কিছু করা হয়। মেশিনটা চুরি হয়ে গেছে। বাকি একটা ছাতা ছিল আমাদের, সেই ছাতাটাও নিয়ে গেছে। বড় ছাতা ছিল একটা, কি ছাতা, মানে আপনি যারা এরকম চুরি করছে, তো আমরা গরিব লোক কোনো রকমে ঋণ দান নিয়ে দোকানদানি করছি। এরকম বারবার চুরি হইলে আমরা দোকানদানি আর কি করে করব? কোথায়? বলরামপুর থেকে কৃষ্ণেন্দু কুমারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।